প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, মহিলা অঙ্গন আমাদের একটি নিয়মিত অনুষ্ঠান। আর আজকের এই মহিলা অঙ্গন অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন অঞ্জলি দাস। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম অঞ্জলি দাস। আমি একজন পেশায় ওয়ার্ল্ড ভিশনের ফ্যাসিলিটেটর। বন্ধুরা, বর্তমান যুগে পরিবারকে আর্থিকভাবে সচ্ছলতা দান করার জন্য নারীরা এক ধাপ নয়, অনেক ধাপ এগিয়ে যাচ্ছে। আমরা আজকে অঞ্জলি দাসের কাছ থেকে জেনে নেব সামনে আরো অনেক ধাপ এগিয়ে যাওয়ার গল্প। দিদি, আপনার পেশাটা কি? আমার পেশাটা ওয়ার্ল্ড ভিশনের লার্নিং রুটস হিসেবে ফ্যাসিলিটেটর হিসেবে আমি কাজ করি। ছোট শিশুদের যেন আমি অক্ষর জ্ঞান, তারপর ছন্দর মাধ্যমে, বিনোদনের মাধ্যমে ওদেরকে যেন আমি শিক্ষা দিতে পারি, এবং হতদরিদ্র আমি শিশুদের নিয়ে কাজ করি। সুন্দর একটি কাজের মধ্যে আপনি নিয়োজিত রয়েছেন, কিন্তু এই কাজটি করার যে আপনার মধ্যে যে স্পৃহা জেগে উঠেছিল, এই কার কাছ থেকে আপনি অনুপ্রেরণা পেয়েছেন কাজটি করার? আমি একজন ওয়ার্ল্ড ভিশনেরই ফ্যাসিলিটেটরই। একজন আমাকে বাড়িতে গিয়ে মানে সন্ধান জানায় যে নিয়োগ হয়েছে। তখন আমি চিন্তা করলাম যে আমি তো কাজ করতে ইচ্ছুক, আমার পরিবারও অনেক মানে হেল্পের দরকার আছে। তাহলে আমি চিন্তা করলাম না, আমাকে কাজটা করতে হবে। সে আমাকে বলল বাড়িতে যায় যে একটা নিয়োগ রয়েছে, আপনি কি কাজটা করবেন কি করবেন না। তখন আমি বলছি যে হ্যাঁ, অবশ্যই আমাকে কাজটা করতে হবে। আমার সংসারের পাশে, আমার স্বামীর পাশে, আমার শিশুর পাশে আমাকে দাঁড়াতে হবে। তো আমি ভালোবাসায় কিন্তু কাজটা আর কি বেছে নিয়েছি। তো প্রথমে আমার কাজটা ছিল মানে কাজটা পাওয়া তো সম্ভব ছিল না, খুবই অসম্ভব ছিল। কারণ আমি অনেক স্ট্রাগল করে, অনেক পরীক্ষার মাধ্যমে, তারপর অনেকের পিছনে ঘুরে তারপর আমি কাজটা পেয়েছি। এত সহজ ছিল না কাজটা পাওয়া। তো আপনি অনেকের দ্বারস্থ হয়েছেন এই কাজটা পাওয়ার জন্য, কিন্তু কেন আপনার এটা কি মানে কেন প্রয়োজন ছিল এই কাজটি? কাজটা এই জন্যই প্রয়োজন ছিল যে একজনের ইনকাম দিয়ে, মানে আমার হাজবেন্ডের ইনকাম দিয়ে আমার সংসার চলতেছিল না। তো দেখা যাচ্ছে যেটা দরকার সেটা স্বামীর কাছে কিছুক্ষণের জন্য হাত পাততে হচ্ছে। আচ্ছা, যেটা দরকার সেটা সাময়িকভাবে পাচ্ছি না, শিশুরও দরকার সেটাও সাময়িকভাবে আমি সামনাসামনি পাচ্ছি না। তখন আমি চিন্তা করতেছি না কত আর এইভাবে হাত চায়ে মানে একটা টাকা নেওয়া যায় হাত পাতে। তখন আমি চিন্তা করলাম না, নিজে থেকে ইনকাম করলেও তো নিজের কাছ থেকে খরচ করা যায়। তখন আমি এইভাবে আর কি চিন্তা করে নিজের পথ নিজেই এগিয়ে চলছি আর কি। সুন্দর একটা অনুভূতি আপনার, যে নিজের ইনকাম দিয়ে আপনি নিজে সচ্ছলভাবে বা স্বাচ্ছন্দ্যে পথ চলছেন। কিন্তু আপনার এই আয় থেকে আপনি আপনার পরিবারকে, আপনার পরিবারে আরো যারা আছে তাদেরকে কিভাবে আপনি সাহায্য করতে পারেন? আমি আমার হাজবেন্ডের সাথে তো দাঁড়াইছি, সাথেই ইনকামের পাশ দিয়ে, আবার অনেক সাইড দিয়ে, আবার আমার বাবা মাকেও আমি অনেক সাহায্য করি আর্থিক দিয়ে। তারপর আমার শিশুদের দেখছি যারা ছোট ছোট শিশুরা যারা খেতে পাচ্ছে না, যাদের পরিবারে মনে করেন খাবার নাই, কোনো সময় দেখা যাচ্ছে অনেক অনেক কিছুরই অভাব থাকে একটা পরিবারে। তখন আমি অনেক কিছু দেওয়ার মাধ্যমে বা কোনো খাবার দেওয়ার মাধ্যমে, কোনো টাকা পয়সা দেওয়ার মাধ্যমে আমি সাহায্য করি আর কি। আমার ভালো লাগে এটা, শিশুদের কাজ করা বা একটা গরিব মানুষের পাশে দাঁড়ানো, হতদরিদ্র, বিশেষ করে হতদরিদ্র পাশে দাঁড়ানো আমার খুব ভালো লাগে। এইভাবে আমি কাজ করে থাকতেছি। আপনি যেহেতু একজন মা, আবার অন্যদিকে একজন পেশায় একজন কর্মজীবী, তাহলে মাতৃত্ব এবং কর্মজীবনের মধ্যে চ্যালেঞ্জগুলো আপনার কি হয়? মাতৃত্ব এবং চ্যালেঞ্জের মধ্যে একটাই চ্যালেঞ্জ, কর্মজীবনের। হ্যাঁ, কর্মজীবনের চ্যালেঞ্জ। সেটা হচ্ছে সংসার সামলায়, আমাকে বেবিকে সামলায়, আমার মানে শিশু যেটা আছে, আমার শিশুকে সামলায়, আমার স্বামীকে সামলায়, মানে তাদেরকে রেডি করে দেওয়া, সকালে তাদেরকে রেডি করে দেওয়া, স্কুলে পাঠানো, এবং আমার স্বামীকে অফিসে পাঠানো, তারপর রান্নাবান্না করে দিয়ে আসে, আমাকে রেডি হয়ে আমার কাজে আমাকে ফিরতে হয়। না হলে তো আমি সংসারে কাজ ছাড়া আমি তো আসতে পারছি না। মানে এভাবে প্রথমে আমার অনেক সমস্যা হতো যে আমি তো চলতে পারছি না, এভাবে কাজ করে ওদেরকে সামলাই, তারপর আমাকে আমার কর্মজীবনে আসতে হয়। তখন প্রথম কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না। তখন করতে করতে যখন আমি শিশুদেরকে ভালোবাসে ফেলছি, তখন আমি চিন্তা করলাম না, এইভাবে আমাকে মানে আগায় যেতে হবে আর কি। আপনার পরিবারে আপনি একজন সন্তানের মা, এবং
আপনার কর্মপরিবেশে আপনি অনেকগুলো সন্তানের দায়িত্বে রয়েছেন, তাহলে ওই দৃষ্টিতেও আপনি একজন মা। তাহলে এই দুটো দৃষ্টিভঙ্গি আপনার কেমন হয়? আপনি পরিবারের আপনার সন্তানের মা এবং আপনার কর্মপরিবেশে আপনি অনেকগুলো সন্তানের দায়িত্বে রয়েছেন, মানে এই ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন, কোন দৃষ্টিতে দেখেন? আমি যেমন আমার শিশুকে, নিজের শিশুকেও দেখি, তেমন আমি বাহিরের শিশুগুলোকেও দেখি। কারণ নিজের শিশু আর পরের শিশু একই একই কথা। কেন কেন জানি আমার শিশুদেরকে মানে কাছে ডাকতে, ভালোবাসতে খুব ইচ্ছে করে। আর আমি শিশুদেরকে এমনিও ছোট থেকে খুব পছন্দ করি। আমার খুব ইচ্ছাও ছিল যে শিশুদের নিয়ে কাজ করব। তো যা মানে যাক, আমার ভাগ্যটা মিলে গেছে যে আমি শিশুদের নিয়ে কাজ করতে পারছি, এবং নিজের শিশুকে যেটাই দেখি আমি পরের শিশুকে ওই জিনিসটা দেওয়ার চেষ্টা করি। এরকম ভাবে আমি আর কি ভালোবাসা আগায় যাচ্ছি। এই মানে আপনি যেহেতু একজন মা, তাহলে সেই মাতৃত্ব নিয়েই, দরদ ভালোবাসা নিয়ে আপনি আপনার কর্মপরিবেশে সুন্দরভাবে আপনার কার্য সম্পাদন করে যাচ্ছেন। একটু স্বাচ্ছন্দ্যে থাকবার জন্য আমি চারপাশ সামলিয়ে সামগ্রিকভাবে সমস্ত কিছু ম্যানেজ করেও আমি একটা পেশায় নিয়োজিত রয়েছে, এই ক্ষেত্রে আপনার কেমন লাগে, মানে অনুভূতিটা কেমন? এই ক্ষেত্রে আমার অনুভূতি ঠিক একই রকম। আমার ভালোই লাগে, এক কথায় ভালোই লাগে। আমার খারাপ লাগে না, আমার ভালোই লাগে। সব দিক দিয়ে সামলায় ম্যানেজ করতে, মানে প্রথম ঠিকই এটা সবারই অসুবিধা হওয়ারই কারণ, প্রথম সবারই অসুবিধা হবে, কিন্তু আমার ক্ষেত্রে ভালোই লাগে। হ্যাঁ, পরিবারও সামলাতে ভালো লাগে, বাহিরেও সামলাতে ভালো লাগে, মানে আমি মানুষদের সাথে মিশতে পারি, এক কথায় আমার খুব ভালোই লাগে সব দিক দিয়ে। প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, একজন নারী যখন জীবনে সুন্দর স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে চায়, তখনই তার মাথায় যে প্রশ্নটি আসে যে একজনের সাপোর্ট ছাড়া, আর্থিক সাপোর্ট ছাড়া আমি কিভাবে জীবনযাপন করব। তাই নিজের সদিচ্ছা নিয়ে এভাবে অনেক নারীরা এগিয়ে যাচ্ছে পুরুষের পাশাপাশি। তাই তো আমাদের সমাজের পরিবারগুলো আজও পর্যন্ত টিকে রয়েছে সেই সমৃদ্ধ ভালোবাসায়। দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার মতো আরো অনেক নারীরা এগিয়ে যাক, সংসার সামলাচ্ছে, সংসারকে, পরিবারকে ম্যানেজ করছে, কার্যক্ষেত্রে নিজে আরো উৎসাহী হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই আশায়, সেই প্রত্যাশায় আপনার মতো আরো অনেক নারী এগিয়ে যাক, সেটাই আমাদের প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।